থাকবেই, কাজ কখনো শেষ হবে না। একটা এত বড় জিনিস, একটা সাব ডিভিশনাল হসপিটাল, তার পরিকাঠামো তৈরি করতে তো সময় লাগবেই। যে এমএলএ ল্যাড থেকে কিন্তু অত রাস্তা হয় না। এমএলএ ল্যাডের আমরা পাই 70 লক্ষ টাকা, ঠিক আছে, তো 70 লক্ষ টাকা তো অনেক রাস্তা হয় না। বেশ কিছু জায়গায় পানীয় জলের একটা সমস্যা রয়েছে, যেমন ঝাড়ালতা 2। হ্যাঁ, সেগুলো রয়েছে, সেগুলো আগে থেকে সেগুলো আমি পার্সু করেছিলাম, সেটা ওটা পিএইচই ডিপার্টমেন্ট, সেখানে একটু অনেক অসুবিধা রয়েছে আর কি পিএইচই ডিপার্টমেন্টে কাজ করার। আমরা এই মুহূর্তে রয়েছি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিলের হাট এলাকা, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যায় এইরকম কিন্তু পানীয় জলের স্ট্যান্ড পোস্ট রয়েছে, কিন্তু এইরকম স্ট্যান্ড পোস্টে কোনোরকম পানীয় জল এখানে আসে না। দেখলেই বোঝা যাচ্ছে যে এই এলাকায় যে একদম নোংরা আবর্জনা ঢেকে গিয়েছে, শুকনো পাতায় ঢেকে গিয়েছে। এবং এইরকম কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গা থেকে মাগুরমারি 1 নম্বর, মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে পানীয় জলের একটা তীব্র সংকট রয়েছে। এই সংকট কবে মিটবে বা জনস্বাস্থ্য পারিবারিক দপ্তর কতটা কাজ করতে পারবে তা নিয়ে কিছু একটা অনিশ্চয়তা যেমন রয়েছে। এবং পাশাপাশি গ্রামবাসীদের কিন্তু বক্তব্য এবং বিরোধীদের একটা বক্তব্য যে বিধায়ক বা প্রশাসন কিন্তু নজরদারি নেই এবং গাফিলতির কারণেই কিন্তু এই পানীয় জলের একটা তীব্র সংকট রয়েছে। সামনেই গরম আসছে, প্রচণ্ড রোদের দাবদাহে কিন্তু পানীয় জলের একটা প্রয়োজন অবশ্যই থাকছে। সেই জায়গায় এই সংকট কবে মিটবে তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে। সমাধান হয় নাই, ওই কেউ আছে কেউ নাই, কেউ প্রস্তুত করে করে না, এরকমই। বিধায়ক কি পান ধূপগুড়ি বিধায়ককে এই সমস্ত কাজে? আমার তো দেখাই নাই, ওই যে ইলেকশন হওয়ার পরে আমি কোনো খোঁজ খবরই চেহারাই তো দেখা নাই। বিধায়কের দেখা নাই, আর ঠিক হবে কথা।